আমি এমন একটা পোশাক কিনে স্ত্রীকে দিয়ে পরাচ্ছে, দূর থেকে দেখলে মনে হচ্ছে শাড়ি, কাছ থেকে দেখলে মনে হচ্ছে মুশারি। জিজ্ঞাসা করা হচ্ছে এমন একটা পোশাক পরেছে দেখলে পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। আর ওর বন্ধুকে জিজ্ঞাসা করছে আমার বউকে খুব ভালো লাগছে না এই ড্রেসটা পরে। পাশ থেকে একজন বলছে সাদ্দাম ভাই তোমার বউকে যে পোশাক পরিয়েছো এ তো শরীর সব দেখা যাচ্ছে। তখন বলছে পাগল, শুধু কি আমি একা দেখবো? পাড়ার লোকের হক নেই? কেন কি কুরবানির গরু না আকিকার ছাগল? দু চার পিস করে দিয়ে খেতে হয়। পাড়ার বউ পাড়ার মানুষের হক আদায় করতে হচ্ছে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যেখানে আল্লাহর কোরআন বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা তোমরা কোলার খোলা ছাড়িয়ে অর্ধ উলঙ্গ হয়ে বর্বরতা যুগে নারীদের মতো ঘুরবে না। মা মায়ের মতো পোশাক পরো, বোন বোনের মতো পোশাক পরো। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে রাস্তার ধারে দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। সব যেন মনে হয় এক। ভালো করে দেখ, ওর যা ছিরি বে হবে না ফিরি, ওর যা ভাব দেখলে মনে হবে যেন 4.5 টাকার হাত, অথচ মাথায় দিচ্ছে ফুল। পাড়া ছেলেদের বলছে এটা হলো আমার মাথার চুল, হাতে নিচ্ছে ছাতা, পায়ে দিচ্ছে জুতো, মাঝে মধ্যে খেয়ে যাচ্ছে গুঁতো, আর কাঁধে নিচ্ছে ব্যাগ। আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। আর মুখেতে লাগাচ্ছে মেকআপ, ও আপনার টোটোতে বসলেই দিচ্ছে পিকআপ। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে বলবো আমার স্ত্রীর প্রয়োজন হলে স্কুলে যাবে, কলেজে যাবে, মার্কেটে যাবে, প্রয়োজন হলে ঘটকপুকুর বাজারের দোকান আমার স্ত্রী চালাবে। শরীয়তে বাধা দেয়নি। তার নির্দিষ্ট ড্রেস কোড তাকে মেইনটেইন করতে হবে, নির্দিষ্ট ইউনিফর্মটা তাকে পরতে হবে। কিন্তু বর্তমান সময়তে যে পোশাক পরিচ্ছদ গুলো পরছে ওই পোশাক পরিচ্ছদ গুলো শরীয়তের আপত্তি। অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও স্বামী নামাজ পড়ছে, স্বামী মসজিদের সেক্রেটারি হচ্ছে, স্বামী মসজিদ কমিটির সদস্য হচ্ছে, স্বামী মাদ্রাসা কমিটির মেম্বার হয়ে থাকছে। অথচ তার বাড়ির মেয়েটা যে জামা গায়ে দিচ্ছে নিচের দিকটা চওড়া, উপরের দিকটা সরু, গায়ে দিলে মনে হচ্ছে একটা গাই গরু। যেখানে দয়ার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকৌমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে আচরণ করো। কিন্তু সেখানে আমার স্ত্রী যে পোশাকটা পরছে রে তার নাম হলো চুড়িদার। দেখলে মনে হচ্ছে যেন ওর স্বামী জমিদার, এমন ভাব করছে। স্বামীর মাথার ঘাম পায়ে পড়ছে, ইনকাম করে টাকা উপার্জন করে বাড়ি ফিরতে, আর ও ভ্যানিটি ব্যাগ নিয়ে কায়দা দিয়ে সেই টাকা ধ্বংস করছে, অথচ স্বামীর হক আদায় করে না। এরকম মহিলা আছে না নাই? যদি বলা হয় পানি দাও বলছে ফ্রিজে আছে নিয়ে খাও, যদি বলা হয় চা দাও বলছে দোকান খোলা আছে গিয়ে খেয়ে নাও, যদি বলা হয় জামা দাও শোকেসে আছে দেখে নাও, যদি বলে কোদাল দাও বলছে সিঁড়ির তলায় আছে দেখে নাও। আমি এখন জরুরি কাজ করছি। কি কাজ করছে? রাত মোবাইলে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর, মোবাইলে দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা, বলছে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙতে শুধু বাসন তালা। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যেখানে নারী আর পুরুষের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন ইয়াকুম আদ-দুখুল আলান নিসাই, আল্লাহর নবী বলেছেন তোমরা পরনারীর সাথে মেলামেশা থেকে বাচ্চা কাচ্চা না, ওদের আমার কোনো অভিযোগ নেই, কারণ ফল ভালো, বীজের ডিস্টার্ব, বুঝতে পারছেন? আমরা গাছ লাগিয়ে হিমসাগরের জন্য আমার কাছে তাবিজ করছে, বলছে শাকসার মেলায় গিয়ে মেয়ে পছন্দ করেছে, হ্যাঁ, ঠোঁটে লিপস্টিক রেড, চোখ ভুরু চাঁচা, আর যখন পেটে কচি আসছে তখন বলছে হুজুর একটা মাল দিয়ে দাও বাচ্চা যেন ফেরেশতা বানা হয়। ও আল্লাহ, বাচ্চা যখন হয়েছে
একটু বড় হওয়ার পরে দেখছি ও আল্লাহর ওলি না কাঞ্চন মল্লিক। শুধু হাতে মোবাইল না বলছে শফিক দাও শফিক। হ্যাঁ চলছে তাই বিচেস ডিস্টার্ব, সমস্যা নেই, শুধু বলেন আর 10-15 মিনিট বলবো না, শেষ করে দেবো, আর একটু শুনবেন। তাহলে আর একটু তকবির চাঙ্গা করে দেন। দুটো একটা লোক মনে মনে করছে শেষ করে না কেন, মৌলী সাহেব ধরে তো ছাড়ে না, বুঝলেন? কারণ এটা এর ভিতর তো কোনো দাদা নেই, বলে যদি হবে যা আছে পাগলা চাগলা, টোটোওয়ালা অটোওয়ালা, বুঝতে না, টোটো মনে করছে জলসা পাগলারা দিচ্ছে, পাগলা অনেকে বলছে, হ্যাঁ বলছে ও জলসা কি আছে। তাহলে কিরকম থাকার লোক থাকার দরকার? দাদা দাদা ভাবতে পারো, আমার নামকে বল দিবি, চাঁদাটা দিদি। গে বলছে দাদা বলেছে জলসার চাঁদা দিতি, বলছে কত? 2000। বলছে অত বললি 1500। টোটোওয়ালারা যাই গেছে বলছে 20 টাকা 20 টাকা। দাদা বলেছে 30 টাকা নয় 1500 টাকা। জলসায় নয় ফাংশনে দেবে, ফুটবল খেলায় দেবে, মেলা হলে দেবে, আর জলসার কথা বলে বলছে 20 টাকা 20 টাকা। কারণ শক্তই ভক্ত নরমের জম। খেলা চালায় কারা, মেলা চালায় কারা, বুঝতে পারছেন তো? হ্যাঁ বিশেষ বিশেষ ব্যক্তি যারা, আর এগুলো চালায় কারা? কোন রকম আমরা, যার জন্য আমরা মানে আমার বাচ্চা ছাড়া গরিব মানুষ, অটোওয়ালা টোটোওয়ালা, ওর কোনো দাম আছে? কোনো দাম নেই। ওই জন্য খালি চোখ দেখাবে, চল যা। এই বিকাল বেলা সন্ধ্যার আগে পর্যন্ত তাও রাস্তার ধারে দাঁড়িয়ে 10 টাকা 20 টাকা, কথা ঠিক না বল? দেখেছেন তো আপনারা? আমি একবার রেস্টুরেন্টে এসে দেখে গেছি যে কি করছে, দেখে যাই। তা কোন রকম চলেন একবার সবাই মিলে তাকবীর দেন, নারে তাকবীর। হয়নি হয়নি, বাচ্চা কাচ্চা একটু জোরে দিতে হবে তো, হবে তো একদম। এই তুই ছেঁড়া প্যান্ট পরে, এ পুরো পুরো শফিকের ফলো। হ্যাঁ আল্লাহর নাম সবাই মিলে একবার নেব, নারে তাকবীর। হ্যাঁ অন্তত খাবে কি, ঝাঁঝে মরুক না। যারা এইসব পছন্দ করে না ওরা মনে মনে করছে এ তো রিক্সাওয়ালারা ভালো জুড়েছে। এই মোস্তানে বলতে পারি তার মাইক বন্ধ করে দিতে, কেন এসব কথা ভালো লাগে না। যখন 4 দিন 5 দিন 6 দিন ধরে 7 দিন ধরে মাইক বাজবে গুপ 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 গুপ, বুঝতে পারছেন? তখন বলবে সব রকম হবে, মানিয়ে নিতে হবে। হ্যাঁ আছে কিছু এরকম আসামি, বুঝলেন? একটু সাহেব সাহেব ভাবলে একটু মাল আছে তো, বুঝে নিতে হবে। ভাসুরের নাম ধরে চল। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম। শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, ও পর্দার আলে মা চাচি খালা, শুনছো রাতের বেলা, কানটা একটু করবে ঝালাপালা, তৈরি থাকো খালা। আমি আপনার মাঝে যে কথা বলতে চাইছিলাম খেয়াল করুন। তাহলে আপনার আমার স্ত্রী যদি শরীয়ত বেখেলাফ চলে, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আর আমার স্ত্রীর সাজ পোশাক যা কিছু হবে সেটা আমার জন্য হবে। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আজকে যতক্ষণ বাড়িতে আছে দেখলে মনে হবে ওল্ড মডেলের গাড়ি, পরে আছে ছেঁড়া বেলাউজার শাড়ি, দেখলে মনে হচ্ছে প্লাটিনা গাড়ি। আর যখন বাইরে যাচ্ছে সাজিয়া গুছিয়া, তখন বিশাল রোমান্টিক রোমান্টিক ভাব। বলবে তাহলে মেয়েদের কখন পোশাক পরার দরকার, কখন সাজা গজার দরকার। আমি ছোট্ট একটা জীবনী তুলে ধরছি, খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নবীর একজন সাহাবা নতুন বিয়ে করেছে, সাংসারিক জীবন যাপন করছে, কিন্তু ব্যবসায় যেতে হবে। এখন ব্যবসায় যাচ্ছে না, যতক্ষণ না স্ত্রী গর্ভবতী হবে ততক্ষণ ব্যবসায় যাবে না। এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে বসে, কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন একটা সময় চলে আসলো যখন স্ত্রী গর্ভে বাচ্চা চলে আসলো। স্বামী আর স্ত্রী দুজন আলাপ আলোচনা করলেন। স্ত্রী বললেন স্বামী গো, আল্লাহ মনে হয় পেটে বাচ্চা দিয়েছেন। স্বামী বললেন আলহামদুলিল্লাহ, ছেলে হোক মেয়ে হোক তাতেই হলো শুকরিয়া সেই আল্লাহর। আমি কাজে চলে যাচ্ছি, বাচ্চাটা হওয়ার পরে তুমি আমাকে চিঠি লিখে জানাবে। বলল ঠিক আছে। তখন তো ফোনের ব্যাপার নেই, তখন তো চিঠি লেখার ব্যাপার।
ভাই রাস্তার দিকে একটু, যেহেতু মেন রাস্তা তো একটু সাবধানে গাড়ি ঘোড়া চলবে। আমরা রাস্তা আটকে আমরা ধর্ম পালন করি না। ঈদের নামাজ শুধু 2 রাকাত হতো, তাতে আমাদের কিছু দোস্তদের খুব আপত্তি, বুঝলেন, কিন্তু আমরা রাস্তা আটকে আমরা ধর্ম পালন করি না। আর বাকি সারা বছরে অন্যান্য ধর্মদের যা কিছু হয় ওরা রাস্তা আটকায় না, সব ধান কাতে হয়, সব ধান কাতে। দেখেননি ঘটকপুর বাজারের ভিতরে রাস্তা এদিক ওদিক সব ধান খাতগুলো। আর শুধু 2 রাকাত নামাজ কলকাতার রেড রোডে হতো, এখানে হতো, ওখানে হতো, কারণ ঈদের জামাতটা অনেক বড়। তার বেলা বললো ধর্ম পালন রাস্তার উপরে হবে না, ধর্ম পালন করতে গেলে নির্দিষ্ট জায়গায় যাও। তাই আমরা আমাদের নির্দিষ্ট জায়গা ছোট করে হলেও করার চেষ্টা করি, একবারে না হয় 2 বার। আর অন্যান্য যারা আছে ওরা কেউ নির্দিষ্ট জায়গার বাইরে যায় না, সব হাই রোডের উপরে হয়। 1 মাস 1.5 মাস ধরে বাঁশ পোঁতা থাকে, আমাদের সমস্যা নেই। তার কারণ কোরআন বলেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার কাছে, তার ধর্ম তার কাছে। ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। তোমার প্রতিবেশী সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, তাকে ধর্ম পালন করার জন্য সুযোগ করে দাও, কারণ সে তোমার প্রতিবেশী। এটাই হলো ইসলামের, এটাই হলো সিস্টেম। কথা ঠিক কি না? আমরা কারোর বাধা হতে চাই না, কিন্তু আমাদের বাধা হচ্ছে। হওয়ার কারণ এর পিছনে অন্য কারণ রয়েছে, দেখি যদি বলা যায়। দেখছি ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুমিন মুসলমানেরা, ও আমার নওজোয়ান যুবকেরা, যখন স্বামী ব্যবসায় চলে গেল, আমি খুব শর্ট করে বলছি শেষ করার জন্য, কারণ অনেক মাদ্রাসার ছাত্ররা এসেছে, আগামীকাল ক্লাস আছে তাদের, সুতরাং রাত বাড়ানো যাবে না। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় পেটের বাচ্চা 5 মাস 7 মাস 8 মাস যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, বাচ্চাটা ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হয়ে যাওয়ার পরে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চা ডেলিভারি হলো, টুক 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 করে একটু বড় হচ্ছে। স্বামীকে চিঠি লিখলো ডেলিভারির পরে, ও আমার স্বামী গো, আল্লাহ একটা পুত্র সন্তান দিয়েছে, খুশির সংবাদ। স্বামী চিঠিটা পেয়ে খুব খুশি হয়ে স্ত্রীকে উত্তরে লিখে দিল, আলহামদুলিল্লাহ, ছেলে হোক আর মেয়ে হোক আমার সন্তান, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, আমি বাড়ি ফিরবো অমুক তারিখ বলে চিঠির উত্তর দিয়ে দেয়া হয়ে গেল। মনে করেন কথার কথা ডিসেম্বর মাসের 28 তারিখ বাড়ি আসবে, চিঠির উত্তর দিয়েছে। স্ত্রী চিঠিটা হাতে পেয়ে বিরাট বড় খুশি। আর যখন খুশি হয়েছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন গুনছে স্বামী বাড়ি আসবে, দিন গুনছে স্বামী বাড়ি আসবে। ডিসেম্বরের 12, 15, 18, 25 হয়ে গেল যখন 28 তারিখ সকালবেলা ওই ছেলেটি বমি পায়খানা করতে করতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাড়ার কোন মানুষকে খবর দেয়নি, পাড়ার কোন মানুষকে খবর দেয়নি। ওই গর্ভধারিণী মা আপনার ওই বাচ্চাটাকে নিজে হাতে গোসল দিয়ে নিজের পোশাকের কাপড়টা নিয়ে পুরাতন কাপড়ের কাফন পরিয়ে লাশ পাশের ঘরে রেখে দিয়ে স্বামীর জন্য অপেক্ষা করছে। নিজের আপনার নতুন পোশাক পরিচ্ছদ পরে নিজের রূপ যৌবনকে সাজাচ্ছে আর মনে মনে করছে, আল্লাহ আমার স্বামী বহু মাস পরে যখন বাড়িতে চলে আসছে, আমার ওই স্বামী আমার মুখ দেখতে পাইনি, তার একটা যৌন চাহিদা রয়েছে, তার একটা শরীরের শান্তির প্রয়োজন আছে, কিন্তু এখন বাড়িতে আসার পরে আগে বাচ্চার খোঁজ নেবে না আমাকে দেখে পাগল হবে। আমি এমন ভাবে নিজেকে উপস্থাপন করব, আমার স্বামী বাচ্চার খোঁজ নেওয়ার আগে আমার রূপ চেহারা দেখে যেন দেওয়ানা হয়ে যায়। নিজে সাজে সুন্দর সাজে সজ্জিত হয়ে অপেক্ষা করছে স্বামী বাড়ি আসবে। সন্ধ্যা হয়ে গেল, এখনো পর্যন্ত স্বামী বাড়ি আসছে না, অপেক্ষা করছে। একটু রাত হয়ে গেল, নিজেকে নিজের মনকে প্রশ্ন করছে, আল্লাহ আর কতক্ষণ এমন ভাবে অপেক্ষা করব, আমার তো পোশাক আশাক এলোমেলো হয়ে যাচ্ছে। যখন একটু রাত বেড়েছে, ওই দরজার সামনে কে যেন আওয়াজ দিচ্ছে টুক 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 করে।
ভিতর থেকে আওয়াজ দিয়েছে, স্বামী সালাম দিল, স্ত্রী তার জবাব দিয়ে দিল। জবাব দেওয়ার পরে যেই দরজাটা খুলেছে, চোখে চোখে চোখ হয়ে গেছে, স্ত্রীকে লক্ষ্য করে বলছে, আমার স্ত্রী, আজকের 28শে ডিসেম্বর আমি বাড়ি আসব, তুমি কি জানতে না? নিশ্চয়ই তুমি তো জানতে। এমন সাজে সজ্জিত হয়েছে, কোথায় যাবে? তখন স্ত্রী বলছে, আমার স্বামী গো, আমি বাপের বাড়ি যাব না, বাজারে যাব না, মার্কেটে যাব না। তুমি এতদিন পরে বাড়ি আসছো, তুমি রাস্তাঘাটে কত সুন্দরী নারী তোমার চোখের সামনে পড়তে পারে, তাই আমি আমার নিজেকে সুন্দর সাজে সজ্জিত করেছি অন্য কোন নারীর দিকে, যাতে তুমি আকৃষ্ট না হয়ে যাও, তুমি তোমার নায়িকাকে দেখে দেওয়ানা হয়ে যাও, তাই সুন্দর সাজে সজ্জিত হয়েছি। তখন স্বামী বলছে, ও গো, বাচ্চা কোথায়? বলছে, একদম বাচ্চা বাচ্চা করবে না, এত মাস পরে তুমি বাড়িতে এসেছো, আমরা স্বামী আর স্ত্রী দুজন এক জায়গায় বসে একটু প্রেমালাপ করব, একটু গল্প করব, তারপরে বাচ্চার খোঁজ নেবে, এখন কোনো কথা বলবে না। একটাবার বলুন বলুন বলুন, সারা রাত পার হয়ে গেল, দুজনে ফরজ গোসল করে নিল। স্বামী স্ত্রীকে লক্ষ্য করে বলছে, বিবি রে, এতটা রাত পার হয়ে গেল, বাচ্চা একবার কাঁদলো না, তার তুমি একটা বারের জন্য দুধ খাওয়ালে না, বাচ্চা কি আমার বাড়িতে নাই? স্ত্রী তখন আর কান্না চেপে রাখতে পারলেন না, চোখে পানি ছল 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 করছে, আর বলছে, স্বামী গো, কেউ কারোর কাছ থেকে তুমি যদি 200 টাকা ধার নাও, নির্দিষ্ট দিনের দিন তুমি দেবে কিনা বলো? তখন বলছে, ও আমার স্বামী গো, ও আমার বিবি গো, আমি তো ওয়াদা খেলাপ করব না, যার সাথে যেমন ওয়াদা থাকবে ওয়াদা মতো তা পূরণ করে দেব। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, তখন স্বামীকে বলছে, একটু বসে পড়ুন, বসে পড়ুন। পাশের রুম থেকে ওই মরা লাশটাকে, ছোট্ট দুধের বাচ্চাকে কোলে নিয়ে এসে বলছে, স্বামী, আল্লাহর সম্পদ আল্লাহ আমাদের দিয়েছিলেন আমানত স্বরূপ, আবার আল্লাহ তুলে নিয়েছে, এই লাও তোমার বাচ্চা। তখন স্বামীকে দেখে দে বলছে, আমার বিবি গো, পাশের ঘরে বাচ্চাকে রেখে আমার সাথে তুমি এমন করেছো কেন? তখন স্ত্রী বলছে, আমার স্বামী গো, আমি অন্য কোনো কারণ নয়, তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। রাসূলুল্লাহর হাদিস রয়েছে, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সেজদার হুকুম থাকতো, তাহলে মহিলাদের বলা হতো, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা দাও। তাহলে একজন স্বামীর কতটা পাওয়ার, সেই পাওয়ারফুল মানুষকে আমি মনোরঞ্জন করার জন্য, খুশি করার জন্য আমি এমন ব্যবহার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এতে কোনো গুনাহ হবে না। নবীর বাড়িতে গিয়ে তুমি শুনে আসতে পারো, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য ভালো না খারাপ? আমার বউ যখন বাজারে আসছে, দূর থেকে চেনা যায় না বউ না শালি, আর যখন বাড়ি গিয়ে ঢুকছি তখন মনে হচ্ছে যেন কাজের বউ। যেরাম মাথা চুল এলোমেলো, সেরাম পোশাকটা নোংরা, সেরাম ছেঁড়া। বলছে যে চুল টুল বাঁধো না, বলছে দোকান থেকে বাড়ি এসে ঘজর ঘজর করুন, বুড়ো বয়সে আর গা উঠছে, সবকিছু আমার, তুই নিজেকে একটু পরিপাটি হ। বলছে অত ঘজর ঘজর করে না, বাচ্চা কাচ্চা না, সারাদিন পাগল হয়ে যাচ্ছি, তোমার ছাড়লো আমি চললাম। তাই বলছি, তুই অন্তত 1 সপ্তাহ আমার ইনকাম করে খাওয়া। তখন হচ্ছে, পরের ছেলে আমি খাওয়াবো কেন? ও একটাই জানে, আছে খুচরো, ওর বাপ রাখতে পারবে না, দায়িত্ব মায়েদের, শুধু হুমকি দেবো, আর বাস্তবটি চলছে তাই। আমি কথা আর বাড়াবো না, কমিটিও সামনে হাজির, বুঝলেন, তাওয়ারক দেওয়ার জন্য। তাই বেশ আর বাড়াচ্ছি না, শেষ করে দিচ্ছি। আমরা শেষ করার আগে মায়েদের উদ্দেশ্যে বলছি, যে সমস্ত বাড়ির মা বোনেরা স্বামীর জন্য বিভিন্ন মৌলী সাহেবের কাছে ছুটছেন কন্ট্রোলে রাখার জন্য, আমি মায়েদের বলছি, কোনো তাবিজের দরকার হবে না ইনশাআল্লাহ। তোমার ব্যবহারটা তুমি ঠিক করো। প্লাটিনা গাড়ি সেলফ নেই, স্প্লেন্ডার গাড়ি সেলফ নেই, কিন্তু মানুষ তার জন্য লালায়িত, কারণ 1 লিটার তেলে 70 60, আর 8 টিয়ার ডবল ডিশ দেখতে কেমন বাবু বানা লাগে। বলছে, বাবলু নিয়েছিস কেমন? ভালো।
যেখানে বলছে এর থেকে আমার আগের পুরাতন বুড়ো মালই ভালো, মাইলেজ ভালো। তা তুমি যদি 8 টিয়ারের মতো ভাব নেবে আর ঘন ঘন গ্যারেজে যাবে, ও গুণ ভালো না। প্লাটিনার মতো সার্ভিস দাও, স্বামীর অনুগত হও। তা বলে শুধু স্বামীর সেবা করবে তা নয়, স্ত্রীর অসুস্থ হলে তুমিও কলটা টেনে দাও, তুমিও জামা কাপড় একটু কেচে দাও, তুমি একদিন রান্না করে খাওয়াও। শুধু স্ত্রীর ফজিলত বললে হবে না, স্ত্রীর সেবা করবে। স্বামীকেও প্রয়োজন হলে স্ত্রীকে সেবা যত্ন করতে হবে, হবে হবে হবে। মায়েদের জন্য ছোট্ট একটা আমল, যে সমস্ত স্ত্রীরা স্বামীরা স্বামীর কথার অবাধ্য, স্বামী অবাধ্য হয়ে পরনারীর পিছনে আসক্ত, স্বামীর প্রতি কোনো স্ত্রীর প্রতি টান নেই, খেয়াল নেই, দেখে না, তাদের উদ্দেশ্যে শুধু দুটো কথা বলে 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। খেয়াল করুন, মেয়েদের বিয়েতে যে বালিশ দেওয়া হয় এখন 3টে দেয়, তাই তো নাকি? 2টো ট্যাবলেট, 1টা ক্যাপসুল। ট্যাবলেট মানে যেটা মাথায় দেয় গো, আর ক্যাপসুল মানে যেটা এগ রোলের মতো। এই যে বালিশ, মায়েদের বলছি, স্বামী বাড়িতে গেলে যখন বিছানায় মাথা দেবে, তোমার চুলটা বালিশের উপরে একটু লম্বা করে দেবে, ওই চুলের উপরে স্বামী মাথা দেবে, তুমি এই হাতটা দিয়ে একটু একটু টিপে দেবে, হাত বুলিয়ে দেবে। যদি তোমার হাতে কলেরা হয় অন্তত একটু ঘষে দেবে, আর বলবে স্বামী গো তুমি একা ইনকাম করো, আর এতগুলো পরিবার বাচ্চা কাচ্চা সবার উপরে তোমার উপরেই চলছে। মিনিকেট চাল খাওয়ার দরকার নেই, তাঁতের শাড়ি পরার দরকার নেই, আর ডায়মন্ডের নাকের দরকার নেই। মোটা চালের ভাত খাবো, মিনু কোম্পানির শাড়ি পরবো, আর অজান্তার জুতো পায়ে দেবো। খাদিমসও দরকার নেই, বাটাও দরকার নেই। আল্লাহ তোমার ভালো রাখুক, নুন ভাত খাবো, আল্লাহ তোমার সুস্থ রাখুক। জীবনে রিস্ক নেবে না। রাস্তাঘাটে খুব গাড়ি ঘোড়ার চাপ, তুমি বাইরে থাকলে আমার মনে খুব টেনশন থাকে, তুমি দেখে শুনে যাবে। স্বামীর সারাদিনের কষ্ট, এরকম একটা কথা শুনলে মন শান্তি হবে না? হবে না? বরঞ্চ ও নারী জাত বাড়ি তেল নেই, মুড়ি নেই, এমন ভাবলে ফোন করছে মনে হয় যেন গেলেই মারবে। হ্যালো, মনে হচ্ছে বউ না দাজ্জাল। হ্যালো, কোথায় আছো? তেল নেই তুমি জানো না? আরে সংসার তো আমার, রান্না করবি তুই, খাওয়া আমি, না থাকে পাশের বাড়ি থেকে চেলে যা অল্প আছে তাই দিলে। ও এমন ভাব করছে, অটোমেটিক মনের ভিতরে একটা কষ্ট তৈরি হচ্ছে। কথা ঠিক কি না? স্বামী বাড়িতে যা গুছিয়ে তাকে বলবে। এখন এই বালিশে মাথা দেওয়ার কথা বললে মেয়েরা মনে মনে করবে হুজুর তাড়াতাড়ি শেষ করো, বাড়ি পাঠাও, দেখি চুল দেবো, যদি না কচির বা মাথা দিয়ে চলাউটোর গলায় জোড়াবো। আর বয়স্ক দাদুরা মনে মনে করবে সাদ্দাম তুই 10 বছর আগে কোথায় ছিলিস বাপ, এখন কেন জ্বালাতে এলি? এর দোষ আমার না, আমার বাপের। বয়স্ক দাদা দাদির আলহামদুলিল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা এখনো গাঢ় মধুর। বুড়িকে ঠিক মতো রাস করলে না বুড়ি কাঁপবে, আর আমরা বউকে রাস করলে কাপড়ে হয়ে গেছে, কাপড়ে চোখ নিচু করো, আবার মুখ দেখাবে কেন, আবার পরে বলবে আমার স্বামীর না যা বলি তাই শোনে। কি অহংকার! যখন বিছানা ছাড়বে, বিছানা থেকে ওঠার সময় স্বামীর হাতে হাতে হ্যান্ডসাপ করো, মোসাবা করো, পায়ে কদম মুসি করো। কোনো পীরের পায়ে করতে হবে না, হুজুরের পায়ে হুমড়ি খেয়ে যাচ্ছে, সেজদা দিচ্ছে, জীবনে স্বামীর পায়ে হাত দেয় না। বলছো ওই ওলা উঠোর পায়ে হাত দেবো কেন? দেবে না। বলছো ভালো না, কতটা খারাপ, ফেরাউনের থেকে খারাপ। আসিয়া যদি ফেরাউনকে মানিয়ে নিতে পারে, তুমি তোমার স্বামীকে মানাতে পারো না? সাবধান, কথা আর বাড়াচ্ছি না, আরো কথা আছে আমলের এর উপরে, বললে অনেক কথা হবে।
মাদ্রাসার ছাত্ররা আছে চট করে শেষ করে দিই। আর এবছরই আমার আগামী বছর দাওয়াত করেন না, হ্যাঁ অন্য অন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে এলেন, হপ্ত হচ্ছে। আর এই বাজারের জলসা চেষ্টা করতে হবে আর একটু মানে 12টার মধ্যে মধ্যে টাইমটা রাখার, কারণ সব ব্যবসায়ী দোকানদার ভাইয়েরা যেন পরের দিন দোকান ব্যবসাতে যেন কোনো রকম সমস্যা না হয়, নামাজি মানুষদের যাতে ফজরের নামাজে কোনো সমস্যা না হয় সেটাকে খেয়াল রাখবেন। আসুন প্রিয় নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাম পাঠ করি। ইয়া নবী আপনি তাবারও রেডি করেন, আগে মেয়েদের দিকে কিছু ঢুকে যান, কিছু এদিকে ঢুকে যান, তাবারও পিছন দিক থেকে দেবেন, পিছন দিক থেকে না দিলে রাস্তা পিছন দিক দিয়ে শেষ করতে পারবেন। ভাই যারা এদিক ওদিক আছেন মজলিসের ভিতরের সাইডে চেপে থাকেন, যদি বলেন কেন, আমরা গরিবের জলসা, এটা বড় লোকের জলসা না। তাবারক 10 হাঁড়ি 15 হাঁড়ি 20 হাঁড়ি করার মতো ক্ষমতা এই কমিটির নেই, গরিব কমিটি। সুতরাং তাবলিগ যখন ছড়িয়ে ছিটিয়ে যাবে তখন কিন্তু লোক ছাড়া তাবারক বেশি লেগে যায়, কথা ঠিক কি না? আর যখন এক জায়গায় থাকবে তখন একটা ডিসিপ্লিনের ভিতরে তাবারকটা আপনাদের হাতে পৌঁছে দিতে সুবিধা হবে। তাই অনুরোধ করছি আপনারা যারা এদিক ওদিক আছেন, ছেলেরা পুরুষ মানুষ তারা এই জলসার প্যান্ডেলের গায়ে চলে আসুন। মা বোনেরা যারা এদিক ওদিক আছেন, সেটি হলো ওমরায় যাওয়ার জন্য টাকা দিয়ে চোট। খবর শুনছেন না শুনছেন না? আজ কদিন ধরে দেখছি ফেসবুকে খুব তোলপাড় হচ্ছে। গরিব এই ঘটক পুকুরের একটা ছেলে সেদিন ফেসবুক লাইভ করে বলছে, ভাই সব শেষ, সব চলে গেল, সব চলে গেল। ওই ওই পাম্পের ওখানে কি একটা ট্রাভেলস করেছিল না, কি একটা নীল না কি নাম, তা ওই এই বাচ্চা আস্তে। তো আমার কোনো ট্রাভেলস নেই, আমি ব্যবসা করি না, কিন্তু মানুষকে সতর্ক করার জন্য বলছি, এই 50-60 টাকার খপ্পরে যেন পা দেবেন না। বহু মানুষ কাঁদছে, মনে করেন আমি এই এলাকার ইমাম, একটা কথার কথা এই মসজিদের ইমাম, এখন আমি বললাম 60,000 টাকা ওমরা, ওই আলমারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস ওরা 85,000 90,000 টাকা করে নিচ্ছে, 90,000, আমি তোমাদের 50,000-এর যাবো, 60,000-এর যাবো। এবার 2-4 জনকে নিয়েছে, নিয়ে গিয়ে ঘুরিয়ে এনেছে, দেখছে হ্যাঁ 50-60,000 টাকায় মারাত্মক পরিষেবা, দাও টাকা দাও। আমি ইমাম, আমাকে লোক, আমি তাদের কাছ থেকে টাকা নিয়েছি, নিয়ে দিয়েছি। এখন এই করতে করতে মার্কেট থেকে সে বাবু গায়েব। এখন এই যে 50-60 জন 80 জনের টাকা 50,000 কি 60,000 করে আমার ঘাড়ে, আমার মসজিদের ইমামতির মাইনে 8,000 টাকা কি 10,000 টাকা। এখন তারা মনে করছে হুজুর খাচ্ছে, আর আমি তো জানি তাকে দিয়েছি, কিন্তু এখন এই হুজুরের নিয়ে টানাটানি হবে না, হবে না। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে এই মিডলম্যান যারা, এদের খুব একটা বেনিফিট নেই, কিন্তু যারা মাল কামানোর তারা কামিয়ে গায়েব। আজ হাজার হাজার মানুষ কাঁদছে, হাজার হাজার মানুষ। ওই একটাই কথা বলছে, অনেক ট্রাভেলস 90 নিচ্ছে, 50-60,000 টাকা নিয়ে যাচ্ছে, বলছে 90 নিচ্ছে কারা, বলছে ওই কেন আলমারোয়া ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কিন্তু যারা 90 নিয়ে যাচ্ছে তাদের বেশিরভাগের নামে খুব একটা রিপোর্ট নেই, যারা বেশি টাকায় নেয়, বেশি মানে সেটা অতিরঞ্জিত নয়। এখন হাতে মোবাইল আছে, টিকিট কত, ভিসা কত, এই খরচাটা হিসাব করলে না, তাহলে কত টাকায় নিয়ে যাচ্ছে আর কি করে সম্ভব, সব বেরিয়ে আসবে। কিন্তু আমরা তারপরেও অতি লোভে তাঁতি নষ্ট দিয়েও দিচ্ছি। তাই সাবধানে থাকবেন, সাবধান হবেন, এরকম খপ্পরে পা দেবেন না। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে মক্কা মদিনা আমাদের কাফনের কাপড় পরার আগে আল্লাহ যেন আমাদের ইহরামের কাপড় পরার তৌফিক দান করে, বলুন আমিন আমিন। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, দোয়া হবে। কমিটির ভাইয়েরা তাবারক দেওয়া শুরু করে দেন।
কেউ তো তাবারক নিয়ে যদি কেউ উঠে যায়, কমিটির ভাইরা তাবারকটা কেড়ে নেবে, তার হাত থেকে কেড়ে নেবে, যেই তাবারক নিয়ে উঠবে কেড়ে নেবে। আগামী 25শে অগ্রহায়ণ ওই বাগানাই কি পাড়া ওটা, বাগানাইট ফরপাড়ায় টাইম 7:30, টাইম 7:30 জলসা হয়। আমার ইউটিউবে 7:30 থেকে, ঠিক আছে? যদি সম্ভব হয় দেখবেন, মাথায় রাখবেন যাওয়া যায় কিনা। 25 তারিখ ফরপাড়া, সময় সন্ধ্যা 7:30। আরেকটি কথা শুনছি, পশ্চিম বাংলায় নাকি বাবরি মসজিদ তৈরি করবে একজন, শুনছি সোশ্যাল মিডিয়াতে, এটা খুব ভাইরাল হচ্ছে কথাটা। কিন্তু ব্যাপারটা হলো, যদিও পশ্চিম বাংলা, আমরা পশ্চিম বাংলার মানুষ, এই মুর্শিদাবাদের হুমায়ুন কবির সম্ভবত ওনার নাম, উনি 6ই ডিসেম্বর যে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল, সেই 6ই ডিসেম্বর উনি একটা মসজিদের শিলান্যাস ভিত্তি স্থাপন করবেন। সেই মসজিদটার নাম দিতে চাইছেন বাবরি। তো এর ভিতরে জানি না কি লুকিয়ে আছে আর কেন, কি ব্যাপার। তবে আমাদের খুব হিসাব করে চলতে হবে, আমাদের খুব সাবধানে থাকতে হবে, যেন কোন রকম ভাই তারে তারে পাদেন না, ওদের অনেক টাকা জিনিস ক্ষতি হয়ে যাবে। আমাদের খুব হিসাব করে চলতে হবে, যাতে কোনো খপ্পরে যেন আমাদের পাটা না চলে যায়। কারণ এখন দেখবেন টিভি নিউজে ডিবেট করতে বসছে, নকল দাড়ি লাগানো লোক দেখা যাচ্ছে না, যাচ্ছে না, পুরো ভাইরাল নকল দাড়ি। এরকম অনেক ঘটনা, যেগুলো এর পিছনে কোনো চক্রান্ত আছে কিনা। মসজিদ হওয়া তো আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু যে মসজিদগুলো আছে তাতেই তো নামাজ পড়ার লোক হচ্ছে না। সব মসজিদে না, কিছু মসজিদে মুসল্লির সংখ্যা কম, সেগুলো ভর্তি হোক, নামাজি বাড়ুক। কিন্তু তো সেই হিসাবে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। মসজিদ আল্লাহর ঘর, কেউ ব্যক্তিগতভাবে করতে পারে, মানুষের দান নিয়ে করতে পারে, ভালো জিনিস, কিন্তু আমাদেরকে সেগুলো সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে আমাদের আচার আচরণের দ্বারাতে যাতে অত্যাচারী শাসক যেন উস্কানি না পেয়ে যায়। কি বলি বুঝতে পারছেন? আর এ মসজিদ করব বলেছে বলে এর আবার মাথাকে উড়িয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করেছে, কেউ যদি উড়িয়ে দেয় 1 কোটি টাকা না কত টাকা দেবে বলে আবার একজন অমুসলিম নেতা মনে হয় সম্ভবত, সে আবার চ্যালেঞ্জ করছে। তো এই হলো ব্যাপার। সর্বমোট কথা হলো, ভারতবর্ষের মুসলমানদের অবস্থা খুব শোচনীয় জায়গায় নিয়ে যেতে চাইছে। আমরা বিভিন্ন দলে মতে বিভক্ত না হয়ে গিয়ে আমরা যেন একটা ইউনিটি, একতাবদ্ধ থাকতে পারি। আর এটা তো ভাঙড়, ঘটকপুকুর বাজারে বসে বলছি, ভাঙড়ের জমিন, খুব সাবধান, সতর্কতা অবলম্বন করুন। কোন মায়ের যেন কোল খালি না হয়, এটা আমরা চাই। যেন একটা মানুষের প্রাণ যাতে না যায়, শুধু ভাঙড় কেন, সারা পৃথিবীর কোন মানুষের প্রাণ যাক, এটা আমরা চাই না। উল্লেখযোগ্য ভাঙড় সবসময় রাজনীতির উত্তপ্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। অন্তত আল্লাহ যেন এই ভাঙড়ের জমিনকে আল্লাহ যেন শান্ত রাখার তৌফিক দান করে, বলুন আমিন, আমিন, আমিন। তাড়াতাড়ি তাবারক দিয়ে দেন, দোয়া হবে।